আজকে ছোট ছোট বাটা মাছ রান্না করব, তাই ভাবতেছিলাম কি দিয়ে রান্না করা যায়, কি দিয়ে রান্না করলে ভালো হবে। তারপর এখানে আসার পর দেখছি অনেকগুলো শাক হয়েছে, পাশাপাশি শাকের ডাঁটাও হয়েছে। এই শাকের ডাঁটাগুলো বেশ কয়েকদিন যাবতীয় আমার চোখে পড়েছে, বাইরে যখনই আসতেছিলাম তখনই এইগুলো দেখে দেখে চলে যাই, কিন্তু নিয়ে যাওয়া হয় না কখনো। এখানে আসার পর দেখি দাদির আমার পরে অনেক অভিমান হয়েছে, কারণ আমি দাদির বাসাতে একদমই আসি না। বাসার মধ্যে দিন কেটে যায়, তো এই জন্য বেশ কয়েকদিন যাবতীয় এখানে আসা হয় না। দাদি একা নিজের হাতে পুরো সবজি বাগানটা চাষ করে, তার সাথে বাসাতে একা থাকে, এজন্য আমি আসলে অনেক খুশি হই। সবসময় আমাকে বলেই রেখেছে যে যখন যেটা লাগবে সেটা এখান থেকে নিয়ে গিয়ে রান্না করার জন্য, কিন্তু আমি যেতে পারি না। এখানে শাকের ডাঁটা নিতে আসছিলাম, আসার পরে দেখছি এখানে অনেকগুলো শাক হয়েছে, তাই শাকগুলোও তুলে নিলাম। ডাঁটার পাশাপাশি শাকগুলো ভাজি করব। বেশ কিছু ডাঁটা তুলে নিয়েছে এখান থেকে, আমার অনেক দিন হয়ে যাবে বাটা মাছ রান্না করব। ইলিশ মাছ আছে ফ্রিজে, একদিন ইলিশ মাছ দিয়েও রান্না করে খাবো। এই যে আমি এখানে লেবু তুলে নিয়েছি, বেশ কয়েকটা দেশি লেবু। এই লেবুগুলো খেতে অনেক বেশি সুস্বাদু। লেবু যেহেতু আমাদের বাড়িতেও অনেক আছে, কিন্তু আমার বাসাতে বর্তমানে নেই, এজন্য লেবু কিছুটা নিয়ে নিলাম। আমার হাজবেন্ড দুজনেই খুব শাক পছন্দ করি। শাক ভাজি হলে আর গরম ভাত হলে আর কিছুই লাগে না আমাদের, এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেই। তো শাকগুলো আমি আলাদা করে কেটে এখানে গুছিয়ে নিয়েছি। এই যে মোটা মোটা যে ডাটাগুলো সেগুলো আলাদা করে নিয়েছি, আর চিকন চিকন ডাটাগুলো নিয়েছি আলাদা করে। আমরা প্রতিদিন কিন্তু এই চিন্তাটা বেশি করি, আর রাতে বিছানায় বালিশের উপর মাথা দিয়েও চিন্তা করি যে সকালে উঠে কি রান্না করব, কি রান্না করলে সবাই একেবারে চেটে পুটে ভাত খাবে। খুব সকালে উঠতে পারি তখন একেবারেই সারাদিনের জন্য রান্না করে রাখি, এতে করে সারাদিন আমার অনেকটা বিশ্রাম হয়। আর যেদিন সকালে উঠে আমি রান্না করতে পারি না, মানে ভাত তরকারিটা রান্না করতে পারি না, সেদিন আমার সারা দিন কাজ করতে করতে দিন যায়, একটু সময় পাই না বিশ্রাম করার জন্য। আজকে দুপুরবেলায় আমার রান্না বাড়ার পাশাপাশি আমার ছেলেকে খাওয়ানো, স্নান করানো, এই করতে করতে আমার সারাদিন কেটে যায়। ছোটবেলায় বড় মাছ খেতে পছন্দ করতাম, এখন বড় হওয়ার পর ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করি। এই যে যেমন ছোট ছোট বাটা মাছগুলো, এই বাটা মাছগুলো কিন্তু ছোট ছোট সাইজেরই খেতে অনেক বেশি ভালো লাগে। এই মাছ যদি বড়গুলো আনে ওইগুলো আমি আর খেতে পারি না। আজকে দুপুরে রান্না করে নিচ্ছি, এজন্য আর রাতে আর রান্না করা লাগবে না। রাতের বেলা আমার একটু রেস্ট হবে, কিন্তু সারাদিন এই যে কাজ করতে করতেই আমার দিন চলে যাবে। হাতের কাছে গুছিয়ে দেওয়ার মতো কেউ নেই, এই জন্য একা হাতে সবকিছু করতে হয়। সেজন্য আগে থেকে আমি সবকিছু নিজে নিজে গুছিয়ে নিয়েছি রান্না করার কাছে। যেমন বাটা মশলাগুলো বেটে নিয়েছি, তরকারি সবগুলো কুটে নিয়েছি, আর মাছগুলো সবকিছু রেডিমেডি করে তারপর রান্না করতে আসছি। আর রান্না করতে করতে সবকিছু কুটাকাটা করি, একেবারে হাতে সময় থাকে না, তখন একেবারে মানে রান্না করতে করতে কুটাকাটা করি, এক তরকারি করতে করতে আরেক তরকারি কুটে নিই, এইভাবে করতে করতে রান্না করি। আর যখন সময় থাকে তখন সবকিছু একেবারে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে আসি। আজকে এই যে বাটা মাছটা রান্না করছি, চিকন চিকন যে ডাটাগুলো আছে না, ওই ডাটাটা দিয়ে, আর সাথে দিয়েছি কচু আর আলু, আর এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো আগে থেকে বেটে রাখছিলাম। আজকে দুপুরের মেনুতে শুধু এই তরকারি না, সাথে থাকবে শাকভাজি। শাকভাজিটা হলে আর কিছুই লাগে না বলা যায়। তারপরও এই যে এই তরকারিটা করলাম, এই তরকারিটা আমার সারাদিন রাত পর্যন্ত হয়ে যাবে। ব্যস্ততার মাঝে জীবন চলে যাচ্ছে, সময় কখনো থেমে থাকে না কারোর জন্য, কোনো কিছুর জন্যই সময় কিন্তু থেমে থাকে না। সময় কিন্তু সময়ের নিয়মে সুন্দরভাবে চলে। সকালে ঘুম থেকে উঠি, সারাদিন কিভাবে দিন চলে যায় নিজেও জানি না। এটুকু করতে করতে আমার দিন চলে যায়। আমার ছোট্ট সংসার, তবে এই ছোট্ট সংসারে যত কাজ সারাদিন করলেও শেষ হবে। যতটুকু পারি ততটুকুই করি, শরীরের উপর চাপ দিয়ে বেশি কিছু করতে যায় না। করলে পারে আবার কি হয়, 2 দিন আর বিছনা থেকে উঠতেই পারি। চেষ্টা করি পরিপাটি হয়ে থাকার জন্য, কিন্তু পারি না। ওই যে কেশব সোনা ছোট, এজন্য আর কি কোনো দিক দিয়ে গুছিয়ে উঠতে পারে না। ও বড় হয়ে গেলে হয়তো পারবো। আর এই যে একটা পেজ খুলে রাখছি, যেটা একটু একটু করে গ্রো করছে, বড় হচ্ছে, যেখানে একটু করে সময় দিতে হয় আমার। এই জন্য আর কি যতটুকু যখন বিশ্রাম করি তখন আমি ওই যে ভিডিওগুলো এডিট করি। এখন এই যে একটু বিশ্রাম করতে করতে ভিডিও এডিট করে ফেললাম। এই ভিডিওটা অনেকদিন আগে, যখন ব্যস্ততা থাকে না তখন একটু একটু করে ভিডিওর ক্লিপ নিয়ে রাখি, আর যখন বিশ্রাম করি এসে ভিডিওগুলো এডিট করে ফেলি। আমি আমার এই পেজটা খোলার পরে কখনো কোথাও আমার ভিডিও নিজে থেকে শেয়ার করি নাই। হ্যাঁ, আমার আরেকটা আইডি আছে, ওই আইডিতে কিন্তু ভিডিও শেয়ার করে আমি কিন্তু ভিউ আনতে পারি, কিন্তু আমি ইচ্ছে করেই করি না। আমি চাই আমার পেজটা অর্গানিকভাবে মানে ভিউ, হয়তো একটু দেরি হচ্ছে অর্গানিকভাবে ভিউস আনতে, কিন্তু তবুও আমি চাই অর্গানিকভাবেই আমার পেজে ভিউ। জন্যই ধৈর্য ধরে আমি যখন যতটুকু পারি সময় দেই, ভিডিও পোস্ট করে যাই, অন্যের ভিডিও দেখি, এতটুকু। একটা সিম্পল ভিডিও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করলে অনেকটা ভিউস আনা যায়। যেমন এই যে আমার রান্নাঘরটা আমি কিন্তু সুন্দর করে কোনোভাবেই সাজাইনি, যেমন আমি সাধারণভাবে রান্না করি ওইটাই কিন্তু দেখাচ্ছি। এটাই যদি অনেক সুন্দর প্রপারলি সাজিয়ে গুছিয়ে করা যেত, আর তাহলে কিন্তু আমার ভিডিও কোয়ালিটিটা আরেকটু বেড়ে যেত। কিন্তু ওই যে আমি সময় দিতে পারি না, আমার সময় নেই, এই জন্য আমি যতটুকু যা করি সাধারণভাবে ওইটাই শেয়ার করি। তবে হ্যাঁ, আস্তে আস্তে অনেকটা ভালো করব পরবর্তীতে। এখন চেষ্টা করছি নিয়মিত অ্যাক্টিভ থাকার জন্য, নিয়মিত কাজ করার জন্য, যতটুকু যখন পারি ভিডিও দেওয়ার জন্য। প্রত্যেক সপ্তাহে না পারলেও মাঝে মাঝে একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেমন এই ভিডিওটা করছি। পুরনো ব্লগার আছেন তারা কিন্তু জানেন, আগে কিন্তু এই রিলস অপশনটা ছিল না, আগে কিন্তু সবাই এই লং ভিডিও আপলোড করতো, আর এই লং ভিডিও থেকেই কিন্তু তারা শুরু করছে।
তাদের জার্নি। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি ভিডিও স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে। ভিডিওটা আমি বেশি বড় করলাম না। এখন রান্না যেহেতু হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, আপনাদের সাথে অনেকটা সময় কাটানো হলো। দেখা হবে, কথা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি আর সবার জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে ভিডিওটি এই পর্যন্ত